প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অতি প্রাকৃত রসের গল্প হাসি এই গল্পটি সম্পর্কে আলোচনা করব। গল্পটি সংক্ষেপে যেমন জেনে নেব, তেমনি পাশাপাশি এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা আজকে এখান থেকে এই ভিডিও থেকে জেনে নেব। তো চলো শুরু করা যাক আজকের এই গল্পটি। হাসি গল্পটি প্রথমেই বললাম যে এর প্রকৃতি কি না, এটি একটি অতি প্রাকৃত রসের গল্প। আর কি এর উৎস হচ্ছে এই বিভূতিভূষণের যে রচনা সমগ্র, সেখান থেকে কিন্তু এটি সংগ্রহ করা হয়েছে। আর অবশ্যই তোমরা প্রত্যেকটি রচনার ক্ষেত্রে কিন্তু প্রস্তুত রাখবে চরিত্রের নামগুলো। চরিত্রগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় তাতে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেগুলো হয় বা চাকরির পরীক্ষা যেগুলো হয়, সেখানে কিন্তু এই চরিত্রগুলো আসে। তো হাসি এই অতি প্রাকৃত রসের গল্পটির চরিত্রগুলোর মধ্যে আমি নামগুলো স্ক্রিনে দিয়ে দিব, তোমরা লিখে নিবে বা স্ক্রিনশট নিয়ে নিবে। রমেন, পৃথ্বীশ, সলিল, মিত্তির মশাই বা হরিদাস মিত্তির এবং গল্পকথক স্বয়ং। তো চলো আজকে হাসি গল্পটি সংক্ষেপে আমরা জেনে নিই। মাঘ মাসের শেষে কোনো এক স্টেশনের ওয়েটিং রুমে গল্পকথক ও আরও কয়েকজন তার সঙ্গী চায়ের জন্য বহু অপেক্ষা করেও যখন কোনো লাভ হলো না দেখল, তখন তাদেরই একজন রমেন সে চায়ের ব্যবস্থা করতে বাইরে বেরোলো এবং পৃথ্বীশ দরজা বন্ধ করতে করতে বলল তার একটা অলৌকিক অনুভূতি হচ্ছে। তখন সলিল বলল যে এটা খুব অস্বাভাবিক নয়, কারণ সে এমন একটা ওয়েটিং রুমের কথা জানে যেখানে অলৌকিক ঘটনা ঘটেছিল। এরপর সে গল্পটা বলতেও শুরু করলো। একবার অনেক রাতে ট্রেন থেকে নেমে এক ভদ্রলোককে স্টেশনের ওয়েটিং রুমেই থাকতে হয়। শেষ রাতের দিকে এক সাহেব এসে তাকে ডেকে তুলে। কিছুক্ষণ পর আচমকাই সাহেবটি পকেট থেকে একটা খুর বের করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার শরীর শিউরে ওঠে। এবং তারপর যখন সে চিৎকার করে লোক জোগাড় করতে লাগলো, তখন হঠাৎই সাহেবটি উধাও হয়ে গেল। পরে জানা গেল ওয়েটিং রুমের বাথরুমে এক সাহেব ইঞ্জিনিয়ার এভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। এবং তারপর থেকেই এমন ঘটনা প্রায়ই অনেকেই দেখছে। গল্প শুনতে শুনতে সবার নজর বাথরুমটার দিকে গিয়ে পড়ল এবং গল্পটা জমতে না জমতেই সামনের দরজাটা হঠাৎ খুলে গেলে সবাই চমকে উঠল। তাকিয়ে দেখল রমেন স্টেশন মাস্টার হরিদাস বাবুকে সঙ্গে নিয়ে ঢুকছে, সঙ্গে সবার জন্যে চায়ের আয়োজন। গল্পকথক হরিদাস বাবুকে জানালেন যে তারা সাইকেলে দিল্লি যাবে বলে বেরিয়েছে, আপাতত ভাগলপুরের গাড়িটা তাদের ধরতে হবে এবং বাথরুমের গল্পটা কতদূর সত্য সে কথাও তিনি জানতে চাইলেন। স্টেশন মাস্টার এক এক করে পঞ্চম সিগারেটটা যখন ধরিয়েছেন, তখন তাদের একটি অদ্ভুত গল্প শোনালেন। হরিদাসবাবু ছোটবেলায় এক গ্রীষ্মের ছুটিতে তার কাকার সাথে খুলনায় মডেলগঞ্জে বেড়াতে যান। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছিলেন। সুন্দরবনেই একটা গাঙে বাঁধা তাদের লঞ্চ এবং তাদের নিমন্ত্রণ ছিল সেই লঞ্চে। সেখানে খাওয়া দাওয়া গান বাজনা সবই হয়েছিল দুপুর বেলায়। ক্রমে রাত হলো। বাঘের হাত থেকে কড়া পাহারা দিতে, তাদের নিজেদের রক্ষা করতে দুজন বন্দুকধারী বাইরে সিপাহী পাহারায় রইল। আর রাতটা ছিল প্রচণ্ড গরম এবং গুমোট। ছইয়ের মধ্যে বসে তার কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। এমন সময় সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসি রব উঠল। হা 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 হা। হাসিটা এত উচ্চ ও তীক্ষ্ণ ছিল যে বনের গাছগুলো পর্যন্ত কেঁপে উঠল। মাঝিরা ভয় পেয়ে
মাস্তুলের তলায় গোল হয়ে বসেছে। হরিদাসবাবু ছইয়ের মধ্যে ঢুকতে যাবেন, এমন সময় আবার সেই অট্টহাসি, অত্যন্ত ক্রূর ও মর্মস্পর্শী, হা 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 হা। শেষ রাতে আরেকবার সেই একই শব্দ। ওই সামান্য বয়সেও হাসিটার প্রকৃত রূপ আন্দাজ করে হরিদাসবাবুর বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছিল। আর আশ্চর্য এই যে এত বছর পার হয়ে গেলেও আজও সেই হাসিটার কথা মনে পড়লেই, সেই অভিশপ্ত আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি যখনই মনে পড়ে, তার শরীরে কাঁটা দেয়, তার সারা শরীর যেন শিউরে ওঠে। এখানেই গল্পটি শেষ। এই অতিপ্রাকৃত গল্পটি কিন্তু বিভূতিভূষণ আমাদের উপহার দিয়েছেন, এবং আরও অনেক এরকম গল্প রয়েছে। আমরা প্রত্যেকটি গল্পই আমাদের এই চ্যানেলে পেয়ে যাব। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করিয়ে জানাও তোমাদের কেমন লাগলো, ভালো বা খারাপ দুটোই জানাবে। এছাড়া যে বিষয়টা তোমাদের জানাবো, যে এই চ্যানেলে কিন্তু পাঠ্যসূচির বাংলা বা অন্যান্য সাবজেক্টেরও ধীরে ধীরে চলে আসবে, বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে, এবং সঙ্গে স্পোকেন ইংলিশের জন্যেও কিন্তু বিভিন্ন ক্লাস, এমনকি আঞ্চলিক ভাষায়, রাজবংশী ভাষায়, বাংলাদেশের টাঙ্গাইল ভাষায় অর্থাৎ বঙ্গাল ভাষায়, বা অন্যান্য ভাষায়, এবং মান্য বাংলা ভাষা থেকেও স্পোকেন ইংলিশের কিন্তু ক্লাসগুলো হচ্ছে। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।